আজ আবারও একটা দারুণ লোভনীয় স্বাদের পাতুরির রেসিপি নিয়ে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। পাতুরি খেতে কে না ভালোবাসেন, তাও যদি আবার এত সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। ঠিক তাই বন্ধুরা, আজ শেয়ার করব পুঁই পাতায় রুই মাছের পাতুরি। কী যে লোভনীয় হয়, গরম ভাত দিয়ে জাস্ট জমে যায় একদম। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে আমি 3 পিস রুই মাছ। সবার প্রথমে মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য নুন হলুদ এইভাবে মাখিয়ে মাছটাকে রেখে দেব। সুন্দর মতো করে নুন হলুদ মাখিয়ে মাছটা সরিয়ে রেখে মিক্সির বাটিতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ কালো সর্ষে আর দেব 1 চামচ চাল মগজ। একটু গুঁড়িয়ে নেব, একটু এইভাবে গুঁড়ো করে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2-3 কোয়া রসুন আর দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো টক দই। সামান্য একটু জল অ্যাড করে এইবার এটাকে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। সুন্দর মিহি পেস্ট কিন্তু একটা তৈরি হয়ে গেল। এইবার এই পেস্টটা একটা বাটিতে আমি ভালো করে কাচিয়ে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ 2-4টে চিনির দানা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা তো দিতেই হবে, আপনারা সবাই জানেন। এইবার সব উপকরণগুলো একটু চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি এই ধরনের রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর আমার তার সাথে আমার কর্তামশাই তো আছেনই। মাছ আমার খুব প্রিয়, তাই বিভিন্ন রকমের আইটেম কিন্তু আমি তৈরি করে থাকি। আর এই রকম পাতুরির রেসিপি কিন্তু এর আগেও আমার অনেক দেয়া আছে চ্যানেলে। যারা প্রত্যেক দিন দেখেন তারা জানেন, যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। খুব ভালো লাগে খেতে পাতুরি আমার। শুধু পাতুরি বলে না, মাছ খেতে আমি খুবই ভালোবাসি বন্ধুরা। তাই বিভিন্ন রকম কিন্তু মাছ আমি আইটেম তৈরি করে খাই। এবার এইভাবে 3 পিস মাছকেই কিন্তু মশলার মধ্যে এইভাবে মাখিয়ে নিলাম, নিয়ে মিনিট 10-এর জন্য আবারও এটা রেখে দিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করতে ভুলে গেছিলাম বন্ধুরা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তারই সাথে খুব অল্প পরিমাণ একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করে দিলাম। একটু ভালো করে সব কিছু মিশিয়ে দেব। হলুদ গুঁড়োটা না দিলে তো দেখতে ভালো হবে না, একদম সাদা সাদা হবে, তাই না? মাছের মধ্যে হলুদ মাখালেও গ্রেভির মধ্যে তো হলুদ লাগবেই, তাই এইভাবে একটু মাখিয়ে নিলাম। এইবার আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পুঁই পাতা। পুঁই পাতায় আজকে রুই পাতুরি করব, এটা তো আগেই আপনারা জানেন। এইভাবে পাতার যে শক্ত অংশটা বোটার কাছে সব কটা পাতার এইভাবে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আমি কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন রকমের নতুন দিনের পুরনো দিনের রেসিপিগুলো শেয়ার করে থাকি। নতুন বন্ধুদের বলছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপিটিও ভালো লাগলে অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না।
দেখুন এইভাবে সব পাতাগুলো কিন্তু আমি এইভাবে বোঁটার দিকের শক্ত অংশটা কেটে নিচ্ছি। সব পাতাগুলো কিন্তু এইভাবে বোঁটা আমার কাটা হয়ে গেছে। এইবার দেখুন গ্যাসে আমি বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে খুব অল্প পরিমাণ একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে একটু প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। বাইরে কিন্তু আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এই বৃষ্টির দিনে যদি এই রকম গরম গরম ভাতের সাথে পাতুরি এক পিস করে থাকে তাহলে মনে হয় ভাত খাওয়াটা দারুণ জমে যায়। এইবার পাতাগুলো এইভাবে আমি দুটো দুটো করে পাতা নিয়ে এইভাবে গোছ করে জড়ো করে মাঝখানটায় কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দেওয়ার পর এইবার মাছগুলোকে কিন্তু একটা একটা করে দিয়ে দিতে হবে। এইভাবে 3 পিস মাছকেই কিন্তু আমি দিয়ে দেব। আমার মতন মাছ খেতে আর কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন এইভাবে 3 পিস মাছ কিন্তু আমি দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে বাকি মশলাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এইবার ওপর থেকে আরও একটু সর্ষের তেল এইভাবে কাঁচা তেল আমি দিয়ে দিচ্ছি। আর তারই সাথে বন্ধুরা দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এইবার আবারও বাকি পাতাগুলো এইভাবে আস্তে আস্তে করে ঢেকে দিতে হবে। এইবার লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিন্তু করে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে লো ফ্লেমে আমি এটা ভাপিয়ে নিয়ে এইবার একদিকটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এইভাবে একটা থালা ঢাকা দিয়ে পাতুরিটা কিন্তু এইভাবে উল্টে নিতে হবে। দেখুন এইভাবে উল্টে নিলাম। এইবার আবারও অপর দিকটা এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ঢেকে দেব এদিকটাও। একই রকমভাবে এদিকটাও আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাত দিয়ে আহা কী যে লাগে বন্ধুরা। এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটু এটা ঢাকা চাপা দিয়ে কিছুটা সময়ের জন্য এইভাবে রেখে দেব। দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এইবার গরম ভাত দিয়ে এই রকম যদি 1 পিস পাতুরি থাকে আর বোধহয় কিছুই লাগে না। একটু খুলে আপনাদের দেখাই। দেখুন মাছের লুকটা কেমন হয়েছে, একদম দারুণ দারুণ। দেখুন আমার আজকের পুঁই পাতায় রুই পাতুরির রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।